এবারে ধীরে ধীরে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে দক্ষিণ বাংলার বেশ কয়েকটি জেলাতে। ইতিমধ্যে উত্তরবঙ্গে আগামী 4 থেকে 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি ইতিমধ্যে গভীর নিম্নচাপ শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে রাজস্থানের পূর্বভাগ সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে। এর ফলে রাজস্থান এবং গুজরাটে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। দেখতেই পাচ্ছেন বাঁদিকে সেইটা আমরা দেখতে পাচ্ছি। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে কোথাও কোথাও মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ, আবার কোথাও পরিষ্কার আকাশ রয়েছে। এরই মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। ভ্যাপসা গরম কিন্তু একটু থাকবে দক্ষিণবঙ্গে, প্রচুর জলীয় বাষ্প রয়েছে। তবে নতুন করে ভারী বৃষ্টিপাতও শুরু হবে এবং বৃষ্টিপাত মূলত হবে আমাদের দুপুরবেলা থেকে সন্ধ্যের ঠিক আগে পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে। মাঝখানে হয়তো 1-2বার রাতেও বৃষ্টিপাত হতে পারে, রাতের দিক থেকে সকালের মধ্যে, কিন্তু মূলত বৃষ্টিপাতটা দুপুরের দিক থেকে বিকেলের ঠিক পর্যন্ত সময়ের মধ্যেই থাকবে। উত্তরবঙ্গে রাত থেকে সকালেই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়, বাংলাদেশের উত্তরভাগ সহ আমাদের উত্তরবঙ্গ এবং বিহারে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে মেঘলা আকাশ এবং সেখানে বৃষ্টিপাতও চালু রয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন পাচ্ছেন অবশ্যই জানাবেন, আকাশ কেমন রয়েছে জানাবেন। দক্ষিণবঙ্গ থেকে, বাংলাদেশ থেকে এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর থেকে, আসাম, মেঘালয় থেকে আপনি কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন কমেন্টে অবশ্যই উল্লেখ করবেন। দক্ষিণবঙ্গবাসী আপনার জায়গাটা উল্লেখ করার পাশাপাশি জানিয়ে দেবেন আকাশটা কেমন রয়েছে বর্তমানে। অবশ্যই কমেন্টটা করবেন। উত্তরবঙ্গবাসী জানাবেন যে আপনার এলাকায় কি মেঘলা আকাশ শুধু রয়েছে নাকি বৃষ্টিপাতও হচ্ছে। আমরা এখানে ফেরত আসছি, প্রথমে দেখে নিই আজকে আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। তারপর আমরা এখান থেকে শুরু করব এবং আগামী কয়েকদিনে বৃষ্টিপাত এবং তারপর নিম্নচাপ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 1 তারিখ থেকে একদম 5 তারিখ পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাতের মিশ্রণ দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং তার সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতেও হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। মাঝখানে কখনো কখনো উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও হতে পারে। 6 তারিখ থেকে বৃষ্টিপাত একটু কমে যাবে, তখনও টুকটাক ভারী বৃষ্টিপাত থাকলেও 7 তারিখ থেকে সতর্কতা কমছে উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গে এখন ভালো বৃষ্টিপাত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টিপাত আসছে 3 তারিখ, 4 তারিখ, প্রথমে 4 তারিখ 5 তারিখ প্রথমে বলেছিল, তো ইতিমধ্যে আবার একটু পরিবর্তন করেছে যে 3 তারিখে ভারী বৃষ্টিপাত হবে, 4 তারিখে একটু কম থাকবে, 5, 6, 7-এ আবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে 4 তারিখ এবং 1 তারিখ 2 তারিখের মধ্যে কিছু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা মাঝারি করে থাকতে পারে, এমনটা বলা হচ্ছে এই আপডেটে। তো এইটুকু আপনাদের জানিয়ে দিলাম, তার মানে দক্ষিণবঙ্গেও যে বৃষ্টিপাত আসবে সেটা মোটামুটি পরিষ্কার। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা প্রথমেই দেখছিলাম এই চিত্রটা যে এখানে মেঘলা মেঘলা আকাশ হচ্ছে, কোথাও মেঘলা কোথাও পরিষ্কার। আপনাদের এলাকায় মেঘলা আকাশ আছে নাকি সেটা আমরা কমেন্ট করতে বললাম, আপনারা অবশ্যই কমেন্টটা করবেন। আর আমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওকে অবশ্যই একটু লাইক করবেন। আমাদের লাইক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিওগুলিকে অন্যজনের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। আপনারা লাইক করলে এই ভিডিও অনেকের কাছে পৌঁছবে, তাই প্রত্যেকে অবশ্যই লাইক করে দেখবেন যারা নিয়মিত দেখেন। যারা নতুন এসেছেন চ্যানেলে, প্রথমবার এসেছেন বা 1-2বার দেখছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আপডেট পরিবর্তন সহ নিয়মিত চলে যাবে আপনাদের মোবাইল নোটিফিকেশানে, আপনারাও যখন খুশি দেখে নিতে পারবেন। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এই অবস্থা রয়েছে। বঙ্গোপসাগরে মোটামুটি ফাঁকাই রয়েছে, খুব একটা কিছু ঝামেলার কিছু নেই আমাদের উত্তর বঙ্গোপসাগরে। দেখুন ইতিমধ্যে নিম্নচাপ যদি হয় পরবর্তী ক্ষেত্রে, তাহলে কবে সেটা হবে এবং তার প্রভাব কবে থেকে হবে দক্ষিণবঙ্গ এবং আমাদের বাংলাদেশ সহ বঙ্গোপসাগর, তার সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যা বা মিজোরাম, মণিপুরের দিকে, ত্রিপুরার দিকে কোনো নিম্নচাপ হচ্ছে কিনা। তো আগস্ট মাসের ওই প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকে দ্বিতীয় সপ্তাহে নিম্নচাপের সম্ভাবনা আমরা বিগত কয়েকটা আপডেটে দেখেছিলাম। আজকের আপডেটে কি পাওয়া যাচ্ছে একবার দেখে নিই। 8 তারিখের দিকে ঘূর্ণি পাওয়া যাচ্ছে। দেখুন এই যে 8 তারিখের দিকে কিন্তু ঘূর্ণি এখানে পাওয়া যাচ্ছে, যে লো প্রেশার এরিয়ার মতো পাওয়া যাচ্ছে, বায়ুটাও ঘুরতে পারে দেখা যাচ্ছে। সুতরাং
এই সময়কালে বায়ু ঘুরতে পারে, তার মানে বাংলাদেশ হয়ে কিছু বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে পরবর্তী ক্ষেত্রে চলে আসতে পারে। এই যে পরিষ্কার দেখা যাচ্ছে এই যে অংশটা, তো এখানে এরকমভাবে একটা হতে পারে, তো ঘূর্ণাবর্ত পরিস্থিতি থাকবে। তারপর লো প্রেশার এরিয়া হচ্ছে কিনা দেখুন, যদি স্থলভাগেও থাকে তাহলেও কিছুটা হবে, তবে বিরাট আকারে বড় আকার দেখা যাচ্ছে না, তবে কিছুটা থাকতে পারে এবং বায়ু ঘুরতে পারে, ফলে জলীয় বাষ্প থাকার জন্য এখানে বৃষ্টিপাত থাকবে। তো আপনাদের বলেছিলাম যে 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। তো 15 তারিখ পর্যন্ত আপডেট চলে এসেছে, দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, 15 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আছে। 15 তারিখ মানে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পর্যন্ত এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মাঝখানে দেখুন বৃষ্টিপাত কি আছে কিনা দেখেন, একটু আমরা অল্প স্বল্প করে ট্র্যাক করছি, মাঝে মাঝে কিন্তু বৃষ্টিপাত বাড়া কমা করছে, যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এই যে রয়েছে দেখুন, বাংলাদেশে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে, যে এইদিকেও রয়েছে দেখা যাচ্ছে যে, তার মানে এই সমস্ত অংশে বৃষ্টিপাত বাড়বে, মানে আরেকটা নিম্নচাপের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আছে। এই যে বৃষ্টিপাত কিন্তু এখানে হতে পারে, এই মুহূর্তে কিন্তু আমরা এই আপডেটটা দেখতে পাচ্ছি যে হতে পারে। তো মোটামুটি 8 তারিখের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে জোর কিন্তু থাকতে পারে বেশ কিছুটা, যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে একটি তখন নিম্নচাপ অবস্থান করবে। যাই হোক, মোটামুটি দ্বিতীয় সপ্তাহ, তার মানে আমরা বৃষ্টিপাত এখানে পাবো কিছুটা, এটা পরিষ্কার রয়েছে। এবারে বর্তমানে যে বৃষ্টিপাত বলেছে আবহাওয়া দপ্তর, সেটা একটু দেখে নিই। তো ইতিমধ্যে 1 তারিখ এবং 2 তারিখে বলেছে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে, হয়তো আকাশ আংশিক মেঘলা হচ্ছে, কোথাও বৃষ্টিপাত হচ্ছে, কোথাও বৃষ্টিপাত হবে, আবার কোথাও বৃষ্টিপাত হবে না, এরকমভাবে থাকতে পারে। শুধু একটু স্ক্যাটার টাইপের রয়েছে, তাই প্রত্যেকে বৃষ্টিপাত আশা করবেন না এই শনিবার বা রোববারের মধ্যে, কিন্তু অনেকেই পেতে পারেন, আবার হালকা হালকা করে পেতে পারেন, কোথাও কোথাও হয়ে যেতে পারে। প্রত্যেক জেলাতেই কোথাও না কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। রাজশাহী বা ঢাকা, খুলনা, বরিশালেও হতে পারে, আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সম্ভাবনা রয়েছে, কিন্তু সমস্ত জেলার সব অংশে এই সময়কালে হবে না, একটু স্ক্যাটার টাইপের হতে পারে দুপুরবেলা থেকে সন্ধ্যের ঠিক আগের মধ্যে, তাই মেঘলা আকাশের মধ্যে মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে। কিন্তু এই সময়কালে উত্তরবঙ্গে বৃষ্টিটা অনেকটা বেড়ে যাবে, আবহাওয়া দপ্তর বলে দিয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে উত্তর দিনাজপুর, আমাদের বিহারের উত্তরভাগ, নেপাল, ভুটান, সিকিম, তার সঙ্গে রয়েছে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো এই সময়কালে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে। তো শনিবার থেকে রবিবার রাতের সকালের মধ্যে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে থাকবে এবং অতি ভারী বৃষ্টিপাত অ্যালার্ট দিয়ে রেখেছে। এবারে দেখুন, রবিবারে আমরা বলেছিলাম যে বিগত কয়েকটা আপডেটে একবার কিন্তু বৃষ্টিপাত এখানে আসতে পারে, বিশেষ করে দুপুরবেলা আশপাশ থেকে সন্ধ্যের ঠিক আগের মধ্যে। তো রবিবার কিন্তু দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, একটু মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে, তার সঙ্গে কিছুটা আমাদের ওই ঝাড়খণ্ড সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে, মানে জেলাগুলি বলতে পারেন, যেখানে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া, এগুলোতেও কোথাও কোথাও আসতে পারে। এখন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুরে এই দিকগুলোতে একটু কমের মধ্যে থাকলেও টুকটাক, কিন্তু সবাই পাবেন, একটু ব্যবসা গরমটা থাকবে, হয়তো একবার টুকটাক পেতেও পারেন কেউ কেউ, কিন্তু খুব বিরাট সময়ে বৃষ্টিপাত হবে এমনটা নয়, হয়তো অল্প সময়ে কিছুটা ঝরিয়ে দিতে পারে, এরকম হতে পারে। আচ্ছা, রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা অনেকটাই বেড়ে যাবে এই জায়গাগুলোতে, কারণ সেই সম্ভাবনাই রয়েছে, এবং তার টানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে, মানে উত্তরভাগে কিছু অংশে, মানে বীরভূম বা মুর্শিদাবাদ, বর্ধমান সাইডগুলোতেও কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতও কোথাও কোথাও দু একবার নেমে পড়লেও পড়তে পারে। যদি এটা বাঁকুড়াতেও দেখা যাচ্ছে হতে পারে, একটা সম্ভাবনা রয়েছে, সব জায়গা তো নয়, কিছু কিছু এলাকাতে একটা সম্ভাবনা রয়েছে। যে বোলপুর, ইলামবাজার থেকে শুরু করে দুর্গাপুর, গুসকরা, মানে পূর্ব বর্ধমান, কাঁকসা, সোনামুখী, বেলাতর, গলসি, পাত্রসার, খণ্ডঘোষ বা বিষ্ণুপুর, এদিকেও কিন্তু একটা সম্ভাবনা বাঁকুড়া দিক পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু দেখুন প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত কিন্তু নেই মোটামুটি, কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর, রাজশাহী, এগুলোতে বৃষ্টিপাত কিন্তু হতে পারে, আসাম, মেঘালয় তো থাকছেই। তো রবিবার থেকে সোমবার সকালের মধ্যে এই বৃষ্টিপাত হতে, তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে হতে পারে। আচ্ছা, এবার সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী জেলা, তার সঙ্গে আমাদের উত্তরভাগে কিছু কিছু এলাকা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরেকটু পূর্ব দিকে, সেক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া, আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই যে জায়গাগুলো রয়েছে, সঙ্গে রাজশাহী বা খুলনা বিভাগের দিকগুলোতে, পশ্চিম দিকে যে জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, এবং কোথাও কোথাও হয়তো মাঝারির সঙ্গে ভারীও নেমে পড়তে পারে। এবারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং আমাদের বর্ধমান সাইডেও কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঝাড়খণ্ডের আশপাশ থেকে লক্ষ্য করা যেতে পারে, কিন্তু সব জায়গাতে বৃষ্টিটা সমানভাবে থাকবে না, কোথাও বাড়া কমা করবে এরকম। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যভাগ সহ উত্তরবঙ্গ এবং উত্তরভাগ, তার সঙ্গে উত্তরবঙ্গ এবং বিহারের দিকে, ঝাড়খণ্ডের উত্তরভাগ, উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাতের একটা ভালো সম্ভাবনা রয়েছে, মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বাংলাদেশের সমস্ত বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে
চট্টগ্রাম এবার দক্ষিণে একটু কম দেখা যাচ্ছে, উত্তরবঙ্গগুলোতে রয়েছে। পরের দিকে বরিশাল বা চাঁদপুর, রায়পুর, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রামের দিকে এই বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হতে পারে। 4 তারিখ, 4 তারিখের দিকে বৃষ্টিটা উপকূলবর্তী এলাকাতে বেশি থাকার পর মাঝখানে কিন্তু বেড়ে গেলে দুপুরবেলার থেকে সন্ধ্যের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, আমাদের নদিয়া, হুগলি, কলকাতা, হাওড়ার কিছু অংশ, উত্তর 24 পরগনা, তার সঙ্গে মেহেরপুর থেকে ঢাকা হয়ে একদম কুমিল্লা হয়ে ত্রিপুরা পর্যন্ত, বরিশাল, খুলনা ধরে চট্টগ্রামের কিছু অংশে, বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে। ময়মনসিংহ, সিলেটেও কিছু বৃষ্টিপাত থাকতে পারে। এইটা থাকবে। রাত থেকে সকালে আবারও কিছু ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাবে। এই অঙ্গ সঙ্গে বিহার নিয়ে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও থাকবে। হালকা মাঝারি হবে, কিন্তু মাঝে মাঝে ভারী বৃষ্টিপাতও হবে। এখানে বৃষ্টিপাতের এলাকা ভিত্তিক বৃষ্টিপাত বেশি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই দক্ষিণাংশ সহ পূর্ব দিকে কিছু কিছু বৃষ্টিপাত রাত থেকে সকাল 2-1 জায়গায় হতে পারে, সম্ভাবনা রয়েছে। কিন্তু 5 তারিখে নিচের দিকেও এলাকাতেও বৃষ্টিপাত একটু আধটু ছড়াতে পারে কোথাও কোথাও। তখন হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো অংশে বাড়াকমা করতে পারে, এই জায়গাগুলোতে বাড়াকমা করতে পারে। তার মানে এটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেই বাড়াকমাটা কিন্তু পশ্চিমের দিকে সম্ভাবনা বেশি। মানে বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু এলাকা ধরে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান ধরে এদিকে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা। পরের দিকে যদি কিছু বাড়াকমা করে তাহলে উত্তরবঙ্গেও কিছু অংশে বৃষ্টিপাত হবে। 5 তারিখ 6 তারিখ পর্যন্ত মোটামুটি একটা বলে দিলাম। মোটামুটি একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যে আছে। এখন আগামী যে 1 সপ্তাহ বৃষ্টিপাত রয়েছে, তারপর আবার 7 তারিখ 8 তারিখের দিকে আবার বৃষ্টিপাত আসবে, কারণ নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। ফলে এই যে বৃষ্টিপাত কিন্তু এখানে হবে। এই যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে 8 তারিখ, 9 তারিখ, তারপরে তো পরের দিকে তো বেড়ে যাবে, এই জায়গাগুলোতে আবার নিম্নচাপের দিকে আসবে। বাংলাদেশ থেকে এদিকে হয়ে বৃষ্টিটা এদিকে ঢুকে পড়বে, তখন এদিকেও বেড়ে যাবে। এই রয়েছে আপাতত খবর, এটাকে বড় করছি না। ধন্যবাদ।